ওসি প্রদীপ এবং মর্জিনা আমার বাসা থেকে আমার বাবাকে ডেকে নিয়ে যায়। ওরা ওখানে ধরে নিয়ে আমার গুলি মারতেছে, আমার কানে আওয়াজ আছে। প্রতিটি ঘটনার ওপর অনুসন্ধানী নজর রাখতেই সামনে উঠে আসে চমকে দেওয়ার মতো কিছু তথ্য। পুরো ঘটনার আদ্যপ্রান্ত জানতে টিম আন্ডারকভারের সদস্যরা ছুটে যায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং এলাকায়। পুলিশের পক্ষ থেকে পাল্টা বক্তব্য আসে, বখতিয়ার ছিলেন একজন মাদক কারবারি। নিহতের পরিবারের অভিযোগ, বন্দুকযুদ্ধের পেছনে ছিল ভিন্ন উদ্দেশ্য। একটা আসামি চিনিয়ে দেওয়ার কথা বলে চিহ্নিত করার জন্য ওসি প্রদীপ এবং মর্জিনা আমার বাসা থেকে আমার বাবাকে ডেকে নিয়ে যায় এবং আমার বাবার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা থাকলে তখন আমরা চিন্তা করতাম ওনাকে হয়তো কোনো মামলায় ধরে নিয়ে গেছে। এরপরে রাত 11:30 কি 12টার দিকে আমাদের কাছে খবর আসে যে টেকনাফের নীলা নামক স্থানে একটা বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। সেই বন্দুকযুদ্ধে আমার বাবাকে ওখানে হত্যা করা হয়েছে। ওই দিন আমার বাবার অ্যাকাউন্ট থেকে 2 দিন আগে আমি 18 লক্ষ টাকা আমাদের চালের ব্যবসা ওই অ্যাকাউন্ট থেকে তুলছি, সবগুলো একেবারে একটা ব্যাগের মধ্যে ঢুকাইয়া তারা নিয়ে গেছে। তালিকাটির 18 নম্বরে আছে টেকনাফের নাজির পাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের নাম। 2019 সালের 22শে মার্চ মধ্যরাতে এক কথিত বন্দুকযুদ্ধে মারা যান এই মাছ ব্যবসায়ী। পরিবারের দাবি, চাঁদার দাবিতে নূর মোহাম্মদকে তুলে নিয়ে যায় পুলিশ। আমার স্বামীকে এখানে আনছে, আমার লোকজন আমাকে বলছে, আমি তখন থানায় গেছি, তা আমাকে বলতেছে যে তাহলে 40 লাখ টাকা দিতে হবে। আমি আবার পরে ফিরে আসে আবার এখান থেকে 5 লাখ টাকা জোগাড় করে আমার স্বর্ণ অলঙ্কার বেছে মানুষের কাছ থেকে ধার নিলাম। 21 তারিখ যখন গেছি, সন্দীপ দত্ত নামে এসআই নাকি বা সন্দীপ দত্ত ছিল আর প্রদীপ, টাকাগুলা ওরা নিচ্ছে। লায়লার দাবি, মাদক সংশ্লিষ্ট কোনো মামলা না থাকা সত্ত্বেও বাসা থেকে নূর মোহাম্মদকে ধরে নিয়ে যায় পুলিশ। আর বন্দুকযুদ্ধের পুরো নির্মম প্রক্রিয়াটি নাকি ঘটেছে খোদ লায়লা বেগমের চোখের সামনেই। খোঁজাখুঁজি করে কোথায় যেন খোঁজ খবর না পায়, ওখানে গেছি, আমাকে সহ ওখানে আটকে রাখে দিচ্ছে। তাতে রাত্রে আমাকে সহ গাড়ি করে রাজসারা বলে এখানে নিয়ে আমাকে রেখে গাড়িতে আমাকে ওরা গুলি ধরে রাখছে। আমি চোখে দেখতেছি, কিছু বলতে পারতেছি না। ওকে টানি ধরে নিয়ে যায়, নিয়ে হাতে ধরে বেশি মারধর করছে। ওরা ওখানে ধরে নিয়ে আমার গুলি মারতেছে, আমার কানে আওয়াজ আছে। ঘটনার 1 বছর পর স্বামী হত্যার বিচার চেয়ে টেকনাফ থানায় ওসি প্রদীপ সহ মোট 16 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন লায়লা। কিন্তু 5 বছর অপেক্ষার পরও মেলেনি কাঙ্ক্ষিত বিচার। আমি আর মামলাটা চালাতে পারতেছি না। চেয়ারম্যান, মেম্বার, থানা, কোর্ট আমার স্বামীর হত্যার বিচার পাইনি না ভাই, আর কি করবো? আল্লাহর কাছে দিচ্ছি, আল্লাহ যেন কোনোদিন আমার বিচারটা করে। আর স্বামীর সঠিক বিচার চাই।